প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রোত্রম চক্ষুঃ স্পর্শনম চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। শ্রোত্র, চক্ষু, স্পর্শন, রসন এবং ঘ্রাণ ও মন, এই 6টি ইন্দ্রিয় যখন আত্মার নিয়ন্ত্রণে থাকে তখন সে বিষয়বস্তুর প্রতি আসক্তি করে না। শ্রোত্রম মানে শ্রবণ ইন্দ্রিয়, চক্ষুহু মানে দৃষ্টি বা চোখ, স্পর্শনম মানে স্পর্শ ইন্দ্রিয়, চ মানে এবং, রসনম মানে স্বাদ বা জিহ্বা, ঘ্রাণম মানে ঘ্রাণ বা গন্ধ, এব মানে ও, চ মানে এবং, অধিষ্ঠায় মানে নিয়ন্ত্রণ করে, মনঃ মানে মন, চায়ম মানে এবং, বিষয় মানে বিষয়বস্তু, অনুপসেবতে মানে আনুগত্য বা আসক্তি প্রকাশ করে না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় সংযমের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মানুষের দেহে 6টি প্রধান ইন্দ্রিয় আছে: শ্রবণ, দৃষ্টি, স্পর্শ, স্বাদ, ঘ্রাণ এবং মন। যদি এই 6টি ইন্দ্রিয় আত্মার নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ ভগবানের স্মরণে শৃঙ্খলাবদ্ধ থাকে, তবে মানুষ বিষয়বস্তুর প্রতি আসক্ত হয় না। সে লোভ, কামনা ও অহংকারের শিকার হয় না। মন যখন ইন্দ্রিয়ের সঙ্গে নয় বরং আত্মার সঙ্গে স্থিত থাকে, তখন সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, প্রশংসা, অপমান, এই সমস্ত দ্বন্দ্ব তাকে প্রভাবিত করতে পারে না। শ্লোকটি মূলত দিক নির্দেশ দেয় যে মুক্তি বা পরম স্থিতি অর্জন করতে হলে ইন্দ্রিয়কে সংযত রাখা অপরিহার্য। ইন্দ্রিয় সংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি অসম্ভব। এখানে বোঝানো হয়েছে যে শুধু দেহ সংযমই নয়, মনো সংযমও সমানভাবে গুরুত্বপূর্ণ। মন ছাড়া দেহকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। এখানে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন, যে ব্যক্তি ঈশ্বরের শরণ গ্রহণ করে সে কিভাবে দেহ ও মনকে নিয়ন্ত্রণে আনে। পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে, যারা ঈশ্বরের শরণ গ্রহণ করে তারা দেহ প্রক্রিয়া ও কর্ম সংযোগ নিয়ন্ত্রণে রাখে। এই শ্লোক সেই দিককে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে। এখানে ভগবান ইঙ্গিত করছেন যে আত্মার সঙ্গে স্থির না হলে ইন্দ্রিয় সংযম সম্ভব নয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে 6টি ইন্দ্রিয় আমাদের দুঃখ ও আনন্দের মূল। আমরা বুঝতে পারি যে ইন্দ্রিয় সংযম ছাড়া প্রকৃত শান্তি অর্জন সম্ভব নয়। শ্লোকটি আমাদের শেখায় যে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা একান্তই প্রয়োজন। আমরা আরও শিখি যে ভগবানের স্মরণ ও শরণাগতি ছাড়া ইন্দ্রিয় সংযম অসম্পূর্ণ। যদি আমরা এই শিক্ষা জীবনে প্রয়োগ করি, তবে আমাদের মন ও দেহের অশান্তি কমে যাবে। আমরা সংসারের আবদ্ধতা থেকে মুক্তি পেয়ে ভগবানের চরণে স্থির ও শান্ত জীবন লাভ করতে পারব। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণানুহিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষঃ। যে ব্যক্তি সমস্ত বিষয়বস্তু, উচ্চ ও নিম্ন, সুখ ও দুঃখ সমানভাবে গ্রহণ করে, যার মধ্যে গুণসমূহ নিরপেক্ষ থাকে,
তিনি বিভ্রান্ত হন না। তিনি জ্ঞান চক্ষু দ্বারা সব কিছু স্পষ্টভাবে দেখেন। উৎক্রামন্তম মানে যা উপরের দিকে বৃদ্ধি পায়, স্থিতম মানে যা স্থির আছে, বাপি মানে এবং, গুঞ্জানম মানে যে ভোগ করছে বা মানে অথবা, গুণান্বিতম মানে গুণ ও সমৃদ্ধ বা বৈশিষ্ট্যযুক্ত, বিমুঘা মানে বিভ্রান্ত, না মানে না, অনুপশ্যন্তি মানে দেখতে পায় না বা উপলব্ধি করতে পারে না, পশ্যন্তি মানে দেখেন বা উপলব্ধি করেন, জ্ঞান চক্ষু সহ মানে জ্ঞান চক্ষু দ্বারা বা পরম জ্ঞানের মাধ্যমে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মুক্তি বা পরম জ্ঞান লাভের জন্য একজনকে সমস্ত বিষয়বস্তুকে সমানভাবে দেখতে হবে। উৎক্রামন্তম স্থিতম অর্থাৎ পৃথিবীতে সুখ দুঃখ, লাভ ক্ষতি, উচ্চপদ নিম্নপদ যাই ঘটুক তা সমভাবে গ্রহণ করতে হবে। গুণান্বিতম মানে মানুষের মধ্যে গুণসমূহ থাকলেও এই বৈশিষ্ট্যগুলির প্রতি আসক্তি থাকা উচিত নয়। যে ব্যক্তি বিভ্রান্ত হয় সে শুধুই বাহ্যিক দৃশ্য দেখে। সে বুঝতে পারে না যে সমস্ত ঘটনা ভগবানের নিয়ন্ত্রণে রয়েছে। জ্ঞান চক্ষু সহ মানে বলতে বোঝানো হয়েছে, যিনি জ্ঞান চক্ষু দ্বারা দেখেন তিনি প্রত্যেক ঘটনার অন্তর্নিহিত সত্য উপলব্ধি করেন। তিনি জানেন যে সুখ দুঃখ, জন্ম মৃত্যু সমস্ত সীমিত এবং ক্ষণস্থায়ী, তা ব্রহ্মেরই অংশ। অর্থাৎ পরম জ্ঞান লাভের জন্য শুধু বিষয়কে উপভোগ করা বা দূরে থাকা যথেষ্ট নয়, বিষয়ের প্রকৃত স্বরূপ বোঝা অপরিহার্য। এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান চক্ষু অর্থাৎ স্বচ্ছ ও নিরপেক্ষ জ্ঞান ছাড়া ইন্দ্রিয় সংযম ও মুক্তি সম্ভব নয়। এখানে ভগবান অর্জুনকে জীবনের গভীর বাস্তবতা বোঝাচ্ছেন। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি ইন্দ্রিয় সংযম, দেহ সংযম ও মনোসংযমের কথা বলেছেন। এই শ্লোকে বলা হয়েছে দৃষ্টিভঙ্গি সামান্য হওয়া আবশ্যক, না ভোগে আসক্তি, না ত্যাগে অজ্ঞতা। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চান, যারা জ্ঞান চক্ষু দিয়ে সত্যকে দেখেন তারা বিভ্রান্ত হন না, তারা দুঃখ ও সুখের উত্থান পতনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে সমতা ও বৈষম্য বোধের মধ্যে জ্ঞানভেদী মানুষকে মুক্তি দেয়। আমরা বুঝতে পারি যে জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী। এগুলিতে বিভ্রান্ত না হয়ে সামঞ্জস্য বজায় রাখা দরকার। শ্লোকটি আমাদের শেখায় জ্ঞান চক্ষু অর্থাৎ প্রকৃত স্বরূপ বোঝার ক্ষমতা সবচেয়ে মূল্যবান। আমরা আরও শিখতে পারি যে শুধুমাত্র দেহ সংযম বা ইন্দ্রিয় সংযম যথেষ্ট নয়, বিষয়ের প্রকৃত বাস্তবতা বোঝা অপরিহার্য। যদি আমরা এই শিক্ষা জীবনে প্রয়োগ করি তবে আমরা বিভ্রান্তি ছাড়াই শাস্ত্র ও জ্ঞান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারব এবং ধীরে ধীরে পরম মুক্তির দিকে অগ্রসর হতে পারব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।